তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন অবশ্যই আমার মাছগুলো তুলতে পারতে ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমিও ভালো আছি আপনাদের দোয়া আশীর্বাদে। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব একটা রুই মাছের ঝোল রান্না করে। তো বলেন যাই আরম্ভ করি। একটা সুস্বাদু রান্না করে আপনাদের আজকে দেখাবো আমি। এর জন্য কি করতে হবে প্রথমে, তো এর জন্য আমি এখানে কয়েকটা মাছ নিয়ে নিয়েছি, আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন। মাছগুলো প্রথমে আমি হলুদ গুঁড়ো এবং লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি। এবার কি করতে হবে আমি আপনাদের দেখাবো। তো আমি এখানে কড়াইয়ে তেল দিয়ে নিয়েছি, তেলটা গরম হয়ে আসছে কিন্তু। এবার আমি এই মাছগুলো এর ভিতরে ভেজে নিব, যে মাছগুলো হলুদ লবণ দিয়ে মেখে রেখেছিলাম। তো আমি মাছগুলো সবগুলো দিয়ে নিয়েছি, এভাবে এগুলো ভালোভাবে ভেজে নিতে হবে। মাছগুলো এখন আমি ভালোভাবে উল্টা পাল্টে দিয়ে ভেজে নিব হালকাভাবে। তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন অবশ্যই আমার মাছগুলো উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। তো এবার আমি এগুলো নামিয়ে নিচ্ছি। তো আমার নামিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি এই তেলটার ভিতরে দিয়ে নিচ্ছি আলুগুলো। তো আলুগুলো আমি আগে কেটে রেখেছিলাম, ভালোভাবে ধুয়ে নিয়েছি। এগুলো দিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এটাকে আমি ভেজে নিব 2-3 মিনিট। তো এর ভিতরে দিয়ে নিচ্ছি লবণ, দিয়ে নিচ্ছি একটু হলুদ গুঁড়ো। এবার এটাকে ভালোভাবে ভেজে নিতে হবে। তো আমি 3 থেকে 4 মিনিট পর্যন্ত ভালোভাবে ভেজে নিয়েছি। এবার এর ভিতরে দিয়ে নিচ্ছি একটা মিডিয়াম দেখে পেঁয়াজ কুচি। তো তো পেঁয়াজটা এবার ভালোভাবে ভেজে নিতে হবে, ভালোভাবে মিক্স করে নিতে হবে। এবার আমি এটাকে ঢাকন দিয়ে ঢেকে রেখে দিব 3-4 মিনিট পর্যন্ত, যাতে আলুগুলো সেদ্ধ হয়ে আসে। তো বন্ধুরা আমি 5 মিনিট পর ফিরে আসলাম। এটাকে আমি ঢাকন দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম। তো আলুটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এখানে অ্যাড করছি আদা রসুন বাটা। তো এবার এটাকেও ভালোভাবে ভেজে নিতে হবে, যতক্ষণ না আদা রসুন বাটার গন্ধটা না আসছে, তো ওইভাবে ভেজে নিতে হবে। এবার আমি এখানে অ্যাড করছি একটু হলুদ গুঁড়ো, জিরা গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, গোটা জিরে। তো আমার সব মশলাগুলো দিয়ে ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি এখানে অ্যাড করছি 1 গ্লাস জল। তো এবার একটু সিদ্ধ করে নিতে হবে, জলটা গরম করে নিতে হবে। তো বন্ধুরা আপনারা দেখেন আমার জলটা গরম হয়ে আসছে। এবার আমি এখানে অ্যাড করছি ভেজে রাখা মাছগুলো। তো দেখেন আপনারা দেখতে কত সুন্দর লাগছে। তো এটা কিন্তু গরম গরম ভাতের লগে খেতে অনেক মজা। তো দেখতে যত সুন্দর, খেতেও বহুত মজা এটা। তো আমার রেসিপিটা কেমন হয়েছে, যদি ভালো লেগে থাকে আপনারা শেয়ার করবেন, লাইক করবেন। তো কমেন্টে জানিয়ে দিবেন অবশ্যই রেসিপিটা কেমন লাগছে আপনাদের। তো আজকের মতো এখানে শেষ, ধন্যবাদ।